সবাই কেমন আছেন? হয়তো ভাবছেন স্কিনে কেন এদের পিক। এদের পিক দেওয়ার কারণ আছে, কারণ আমি এদের নিয়ে এখন কথা বলবো। আমি অনলাইনে অনেক দিন যাবত আসছি, কিন্তু আমি কখনো কেউকে নিয়ে কখনো কিছু বলি না, কিন্তু যেটা বলার খুব দরকার সেজন্য আমি বলছি। ঠিক আছে? এই যে মামুনের মা, হ্যাঁ, মামুনের মাকে নিয়ে সবাই খুব বাজে উক্তি করতেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু তাদের সাথে কোনো আমার যোগাযোগ নাই, ইভেন তাদের সাথে আমার পরিচয় নেই, আমি তাদের চিনি না। তিনি একজন বয়স্ক ভদ্রমহিলা, তাকে অনলাইনে এইভাবে কথা বলা আমার ভালো লাগে না। সেজন্য আমি আপনাদের কাছে আসছি, সবাই এটা নিয়ে একটু মুখ খোলেন। কারণ দেখেন, উনি কিন্তু আমাদের মায়ের সমান, মায়ের সমতুল্য। ঠিক আছে? তাকে যে বুড়ি টুড়ি এগুলা বলে, এগুলো আমার কাছে খুবই খারাপ লাগে। আর লিখন কে বা কাহারা, আমি লিখনকে চিনি না, তাকে নিয়ে আমি কয়েকটা কথা বলবো। কথাগুলো হচ্ছে, প্রথমত তিনি মাস্ক পরে থাকে কেন, এটা রহস্য আমি জানি না। এটা রহস্য একমাত্র উনি অ্যান্সার দিতে পারবে। আমি মনে করি কয়েকটা কারণে মাস্ক পরে। যদি ক্রিমিনাল কোনো কিছু করে, তাহলে দেখা যায় মাস্ক পরে মুখটা ঢাকা রাখে যেন কেউ না চিনে। আর 2 নম্বর হচ্ছে, বাইরের জীবাণু গেলে তার রোগ ছড়াবে। তার ভিতরে এমন একটা রোগ আছে যে বাইরের ধুলাবালু গেলে তার রোগটা বেশি ছড়ায় যাবে। অথবা তার ভিতরে এমন কোনো রোগ আছে যে নিঃশ্বাস যদি সে বের করে তাহলে জনগণের ক্ষতি হবে, সেজন্য সে মাস্ক পরে। কিন্তু সে মাস্ক পরে কী জন্য সেটা আমি বুঝি না। করোনা তো গেছে অনেক আগেই, তো করোনা যখন ছিল তখন আমরা সবাই মাস্ক পরছি। যাই হোক, কথা বড় করব না, খুবই ছোট করব। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে একটু আপনারা চিন্তা ভাবনা করবেন। মামুনুর মা খারাপ না ভালো আমি জানি না, ঠিক আছে, কিন্তু তিনি একটা বয়স্ক মানুষ আমাদের, হ্যাঁ, তাকে নিয়ে এভাবে কটূক্তি করা আমি একেবারেই পছন্দ করি না। যখন এই ভিডিওগুলো আমার সামনে আসে আমার কাছে খুবই খারাপ লাগে ওনার জন্য। আর দেখেন, একটা কথা কি, একটা বয়স্ক মানুষ, সে তার সন্তানকে সে ভালো বলবে। সন্তান খারাপ হোক আর ভালো হোক, মার কাছে কিন্তু সন্তান সন্তানই। মার তুলনা, মা যে সন্তানটা কত ভালোবাসে মা নিজেও জানে না, এর ব্যাখ্যা মার কাছেও নাই। ঠিক আছে? তো সবাই একটু আপনারা আওয়াজ তোলেন, এইভাবে যেন এই ভদ্রমহিলাকে নিয়ে কোনো বাজে উক্তি কেউ না করে, তারপরে বাজে অঙ্গভঙ্গি না করে। এই জিনিসটা খুবই দৃষ্টিকটু।